আচ্ছা, মাঝে মধ্যে হয় না এই কালকে থেকে আমি সব ছেড়ে দেবো, কালকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, এগুলো বাত ওগুলো বাত ওগুলো হয় না? কিন্তু বাস্তবতা দেখা যায় সেটা আর পারা হয়ে উঠে না। সেক্ষেত্রে আমার ছোট্ট একটা পরামর্শ, আগে জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। আপনার যখনই মন বলবে যে আমি কালকে থেকে ভালো হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তখন আপনি বুঝে নেবেন আল্লাহর রহমত আপনাকে ডাকতেছে। এটা কিন্তু 2 দিন আগেও আপনার কাছে আসেনি, ফিরে এখন আসলো কেন? তাহলে আপনাকে বুঝতে হবে এটা আপনার রব আপনাকে ডাকতেছে। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা আয়। কারণ রব তো সরাসরি কারোর সাথে কথা বলবে না। রব কি করে? এই অন্তরের মধ্যে জানাই দেয়, বান্দা মা গাররাকা বিরাব্বিকাল কারীম আয়। তখন কিন্তু আপনার সেই ইচ্ছাটা জাগে। এবার আপনি এই ইচ্ছায় সাড়া দিলে রাগ করবে কে? শয়তান। এবার শয়তান এখানে একটা ট্রিক খেলে, যেটা আমরা বোঝার চেষ্টা করি না। শয়তান বলে যে আচ্ছা ঠিক আছে, কালকে থেকে পড়বো আর কি। আপনি বলেন যে হ্যাঁ ঠিক আছে, এই কালকেটা আর আসে না। শয়তান ভালো করে জানে এরে যদি কোন রকম বুলাইয়া কালকে পর্যন্ত বলাইতে পারি, তাহলে কাল আর আমি আসতে দিব না। কারণ এখনের ফিলিং আর কালকে থাকবে না। আপনার আমার করণীয় হচ্ছে, এখন মন চাচ্ছে এখন নামাজে দাঁড়ায় যাব, ফরজ নামাজ না থাকলে নফলে দাঁড়ায় যাব, কোরআন তেলাওয়াত করে যাব, দেখবেন যে আপনার কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক ভাই বোনেরা 5 ওয়াক্ত নামাজ ধরতে চায়, তো তারা চিন্তা করে কি ফজর থেকে শুরু করবে। এবার ফজর যখন ঘুমের মধ্যে চলে যায়, চোখ খুলে যখন দেখে 9টা 10টা 11টা হয়ে গেছে, ফজর আর পড়তে পারে নাই, এবার তার মনটা কেমন জানে, ফজর পড়তে পারি নাই, জোহর কেমনে পড়ব। আচ্ছা, তা কালকে থেকে আবার। এই কাল কিন্তু আর আসে। আমি শ্রদ্ধার সাথে বলবো, ফজর যদি ঘুমের মধ্যে চলেও যায়, আল্লাহ রহমান, আল্লাহ গফফার, মাপ চাইলে হয়তো আল্লাহ মাফ করে দিবে। জোহর পেয়েছেন, জোহর থেকে শুরু করেন। আসর পেয়েছেন, আসর থেকে শুরু করেন। মাগরিব পেয়েছেন, মাগরিব থেকে শুরু করেন। এশা পেয়েছেন, এশা থেকে শুরু করেন। যেটা গিয়েছে ওটা থাক, যেটা আছে সামনে ওটা থেকে শুরু করেন। ওইটাই আপনাকে, যেটা বাদ দিয়েছে ওইটা পর্যন্ত পৌঁছায় দিবে। ওই জোহরটাই আপনাকে একদিন ফজরের নামাজে তুলে দিবে। ঘুম থেকে ওঠার জন্য আমরা অ্যালার্ম ব্যবহার করি, এটাই বাস্তবতা। অ্যালার্ম বাজে 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 বাজে, অনেকের প্রথম চান্সে কানে লাগে, চোখ খুলে যায়। আবার অনেকের 2 বার 3 বার 4 বারে ব্রেনে লাগে, তারপরে চোখ খুলে। আল্লাহর কিছু এমন বান্দা আছে যাদের ফজরের নামাজের জন্য সেট করে দেওয়া অ্যালার্মটা বেজে উঠার আগেই তাদের চোখগুলা খুলে যায়। আমি যদি অবাস্তব না বলি, হয়তো এখানে অনেক এরকম বান্দা এখানে আছে। অ্যালার্মের প্রয়োজন হয় না, ঠিক অ্যালার্ম বাজবে 5টায়, ওনার চোখ খুলে গিয়েছে 2 মিনিট আগে। আবার এমন কিছু বান্দা আছে, অ্যালার্ম বাজতে আছে বাজতে আছে বাজতে আছে, সবাই উঠে গেছে, তাহলে অ্যালার্মে তাই ওঠে না। এটাও বাস্তব। অ্যালার্ম বেজে ওঠার আগে যার চোখ খুলেছে, তাকে সবাই জিজ্ঞেস করছে, কি রে তুই উঠলি কেমনে? আমি তো বাজার পরও উঠতে পারি না, তুই উঠলি কেমনে? এবার সে বান্দা বলে যে এই আজকের যে দিনটা তুমি দেখছো, সেটা একদিনে হয় নাই। আমারও ঠিক এক সময় তোমার মতো অবস্থা ছিল, অ্যালার্ম বাজতেই আছে, সবাই উঠে গেছে, আমি উঠি নাই। অনেকে আমাকে ডেকেছে, আমি উঠতে পারি নাই, কিন্তু আমি কখনো পথ হারা হই নাই, ধৈর্য হারা হই নাই, পথ ছাড়ি নাই। আমি লেগেই ছিলাম, আর মনে মনে প্রকল্প নিয়েছি, শয়তান তুমি আমাকে যতবার ঘুম পাড়ায় রাখবা, আমি প্রত্যেকদিন নতুন ভাবে অ্যালার্ম দিব। তুমি যতই আমাকে ঠেলে পিছনে নিয়ে যাবে, আমি সামনে যাওয়ার চেষ্টা করব। তুমি তোমার দায়িত্ব পালন করো, আমি বান্দার দায়িত্ব পালন করতেই যাব। করতে 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 শয়তানের সাথে যুদ্ধ করতে 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 আমি তো মানুষ, সারা জীবন তো পারবো না। যেদিন আমার এই কষ্টটা ধৈর্যের রূপান্তর হয়েছে, এই ধৈর্যের উপর যখন রবের উপর রহমতের নজর পড়েছে, ওই দিন থেকেই অ্যালার্ম বেজে উঠার আগেই আমার চোখ খুলে যায়। বলে যে কেন? বলে যে একটা হচ্ছে মোবাইলের অ্যালার্ম, আর একটা হচ্ছে মনের অ্যালার্ম। মোবাইলের অ্যালার্ম এখন আমার আর দরকার হয় না, এখন মনের অ্যালার্মে আমাকে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য তুলে দেয়। আচ্ছা, খাবার টাইমে খাইতে না পারলে বলেন না, খাওয়ার সময় খাইতে না পারলে, যদি খাওয়ার টাইমে আপনি গাড়িতে থাকেন, তখনও কি করেন? কোন একটা রেস্টুরেন্টে নেমে খাওয়ার কাজটা করেন, কারণ এটা আপনার দায়িত্ব, এটা জীবনের অংশ। তো খাবারের টাইম আমরা বের করে নিই, যাওয়ার টাইম বের করে নিই, ঘোরার টাইম বের করে নিই, আড্ডা মারার টাইম বের করে নিই, জীবনে যা কিছু টাইম আমরা বের করে নিই, যতই ব্যস্ত থাকি না কেন।
যে মানুষটা চাইলে এতগুলো টাইম বের করতে পারে, সেই মানুষটা চাইলে 5 ওয়াক্ত নামাজের টাইমও বের করতে পারে। সুবহানাল্লাহ। আর যদি সেই টাইম বের করতে না পারে, কোনো টাইম পারবে না, তো বাতের টাইম বের হয় কিভাবে? আড্ডার টাইম বের হয় কিভাবে? চ্যাটিং এর টাইম বের হয় কিভাবে? কল করার টাইম বের হয় কিভাবে? কারণ আপনি মন থেকে চেয়েছেন টাইম বের করার জন্য, তাই টাইম বের হয়েছে। আল্লাহর জন্য টাইম বের করুন, দেখবেন যে আল্লাহ আপনার টাইমের মধ্যে 1000 গুণ বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।